হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 5.2 কিছু অঙ্ক করব। একের বির অঙ্কটি করব। 4x - y = 11 -8x + 2y = -22। তাহলে এই সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করতে হবে এবং যোগ্য কিনা তা লিখতে হবে, এবং সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখতে হবে। তাহলে আমরা সমীকরণ দুটি প্রথমে লিখি। সমীকরণ দুটি হচ্ছে, প্রথমটি হচ্ছে 4x - y = 11, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় সমীকরণটি হচ্ছে -8x + 2y = -22, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তাহলে এখান থেকে আমরা প্রথম সমীকরণ থেকে লিখতে পারি -y = 11 - 4x, আর y হবে -11 + 4x। তাহলে সমীকরণের লেখচিত্রটি যে বিন্দুগুলির উপর দিয়ে যেতে পারে সেরকম আমরা বিন্দুগুলি প্রথমে বার করি। x y, x এর মান যদি 0 হয় তাহলে y এর মান -11, x এর মান যদি 1 হয় y এর মান হচ্ছে -7, x এর মান যদি 2 হয় y এর মান হচ্ছে -3। ঠিক আছে। আর দ্বিতীয় সমীকরণটি আমরা লিখি -8x + 2y = -22, 2y = -22 প্লাস 8x, তাহলে y = -22 প্লাস 8x ডিভাইডেড বাই 2, তাহলে y = -11 প্লাস 4x। এটা কি দেখালো? এটা একই হয়ে গেল। প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণে যা বেরোলো সেম বেরোলো। তাহলে এখান থেকে আমরা যে বিন্দুগুলি পাবো বিন্দুগুলিও সেম হবে দুটি সমীকরণের ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে বিন্দুগুলি এটাও 0 11 -11, 1 -7, 2 -3। ঠিক আছে। তাহলে এই সমীকরণ দুটির তো অসংখ্য সমাধান থাকবে, তা আমরা সহজে এখনই বুঝতে পেরে গেছি অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমরা আগে লেখচিত্রটি অঙ্কন করি। এটা হচ্ছে y অক্ষ, y প্রাইম, এটাকে আমরা মূল বিন্দু O ধরছি। x অক্ষ, x ও x প্রাইম। ঠিক আছে। তাহলে আমরা বিন্দুগুলো আগে স্থাপন করি। বিন্দুগুলো কি কি পেয়েছি? 0, -11, 0, -11 প্রথমে। তাহলে 0, y এর মান -11, তাহলে এটা হবে এইখানে, এখানে নিচের দিকে y এর মান কমতে থাকে, এখানে 5, এখানে 10, এখানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘরকে 1 একক ধরলে এই বিন্দুটি হবে 0, -11। দ্বিতীয় বিন্দু পেয়েছি 1, -7, 1, -7, x এর মান 1, y এর মান -7, x এর মান 1, y এর মান -7। এই বিন্দুটি পেয়েছি, x এর মান 1, y এর মান -7। আরেকটি বিন্দু পেয়েছি 2, -3। এই বিন্দুটি 2, -3। ঠিক আছে। আমরা 3টি বিন্দু পেয়ে গেছি। এখন এই 3টি বিন্দুকে যোগ করি। হ্যাঁ, 3টি বিন্দু একই সরল রেখায় অবস্থিত।
এর নাম দিই আমরা এ বি। ঠিক আছে, তাহলে এটা প্রথম সমীকরণের লেখচিত্র। আচ্ছা, দ্বিতীয় সমীকরণ থেকেও তো আমরা একই বিন্দু পেয়েছি, তাহলে দ্বিতীয় সমীকরণে যেহেতু একই বিন্দু পেয়েছি, তাহলে লেখচিত্রটিও তো এইটিই হবে, মানে এর উপরেই হবে। বিন্দু একই হচ্ছে দ্বিতীয় সমীকরণের, তাহলে ওই বিন্দুগুলিকে যুক্ত করলেও আমরা এই এ বি সরল রেখাই পেতাম। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণে। তাহলে আমরা বলতে পারি দুটি সমীকরণের লেখচিত্র দুটি একে অপরের উপরে সমাপতিত হয়েছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে দুটি সমীকরণের মধ্যে অসংখ্য সাধারণ সমাধান রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুটো সমীকরণের মধ্যে অসংখ্য সাধারণ সমাধান রয়েছে এবং দুটো সমীকরণের লেখচিত্র দুটি একে অপরের উপরে সমাপতিত হয়েছে। আচ্ছা, তোমরা বিন্দুগুলি প্রতিস্থাপনের জন্য তারপরে তোমরা প্রথমে ওই আগের এই অঙ্কে বিন্দুগুলি এভাবে বের করে তারপরে এই লেখাটি লিখতে হবে যে ছক কাগজে আমরা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম লম্ব অক্ষদ্বয় স্থাপন করলাম, অঙ্কন করলাম, এবং ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে বিন্দুগুলি এইখানের ক্ষেত্রে যে বিন্দুগুলি রয়েছে মানে 2,-3, 1,-7, 0,-11 এই ওই বিন্দুগুলি স্থাপন করলাম। ঠিক আছে, এই বিন্দুগুলি দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে, এবং তাদের যুক্ত করে সমীকরণ একের লেখচিত্র আমরা এ বি পেলাম, এবং তারপরে লিখতে হবে ওই একই বিন্দু 2,-3, 1,-7 আর 0,-11 এই বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করলে আমরা সমীকরণ 2 এর লেখচিত্র ওটাও এ বি অঙ্কন করলাম। ওটার দ্বিতীয় ক্ষেত্রেও এ বি হবে, প্রথম ক্ষেত্রেও এ বি হবে, কারণ বিন্দু যেহেতু একই। ঠিক আছে, তাহলে আমরা এই লেখাটি তোমরা লিখে নেবে। ঠিক আছে, এই লেখাটি অবশ্যই লিখবে। তাহলে তাহলে আমরা শেষে কি লিখব? সমীকরণ দুটির লেখচিত্র এ বি অঙ্কন করলাম। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে আমরা এ বি পেয়েছি, অঙ্কন করলাম। সমীকরণ দুটির লেখচিত্র দুটি একে অপরের উপর সমাপতিত হয়েছে। ঠিক আছে, একে অপরের উপরে সমাপতিত হয়েছে, তাই সমীকরণ দুটির মধ্যে দ্বয়ের মধ্যে অসংখ্য সাধারণ সমাধান রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা একবার তুলনা করে দেখি এদের সাথে যে সহগগুলির অনুপাত। তাহলে প্রথম সমীকরণ ছিল 4x - y - 11 = 0, এর সাথে তুলনা করব a1x + b1y + c1 = 0, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে -8x + 2y + 22 = 0। আমরা 11 আর 22কে বাঁ দিকে নিয়ে নিয়েছি। এর সাথে তুলনা করব a2x + b2y + c2 = 0। তাহলে এখান থেকে a1/a2 আমরা সহজে লিখতে পারি। a1 হচ্ছে এখানে 4, এর সাথে তুলনা করে
দেখো এক্স এর সহগ a1, এখানে এক্স এর সহগ 4, তাহলে a1 হচ্ছে 4 আর a2 হবে -8 -½ আচ্ছা b1 বাই b2 কত হবে? b1 হবে -1, b1 হবে -1 আর b2 হবে 2, এটাও একই এলো -½ আর c1 হবে -11 আর বা এখানে লিখতে পারি c1 বাই c2 ইকুয়াল টু -11 বাই নিচে হলো 22, c2 হচ্ছে 22, 22, -11 বাই 22 মানেও তো হচ্ছে -½ ঠিক আছে, এই ক্ষেত্রেও -½ তিনটের ক্ষেত্রেই -½ a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2 তিনটেই হচ্ছে -½ তাহলে আমরা কি সম্পর্ক পেলাম? a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, ঠিক আছে। তাহলে এটা কখন হয়? এটা যখন দুটো সমীকরণের মধ্যে সাধারণ সমাধান, অসংখ্য সাধারণ সমাধান থাকে, তখন আমরা সহগগুলির অনুপাত আর ধ্রুবকের অনুপাত এই সম্পর্ক পাই। তা আমরা লেখচিত্র থেকেও তাই পেলাম, ঠিক আছে। লেখচিত্র দুটি একে অপরের উপরে সমাপতিত হয়েছে, তাহলে সমীকরণের মধ্যে অসংখ্য সাধারণ সমাধান রয়েছে আর সহগগুলির অনুপাতও তার সাথে মিলে গেছে। এই সম্পর্ক, এই রিলেশন হচ্ছে সহগগুলির অনুপাত এবং ধ্রুবকের অনুপাতের এই সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আমরা মিল খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের 1-এর বি। তো এখানে সহগগুলির অনুপাত বা ধ্রুবকের অনুপাতের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলেনি, শুধু লেখচিত্র অঙ্কন করেই সমাধানযোগ্য কিনা বলেছে, কিন্তু আমরা তাও মিলিয়ে নিলাম, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 2-এর এ এখানে বলেছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির এবং ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি এবং সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। এইখানে যে 2-এর দাগের অঙ্কগুলি রয়েছে, এখানে সহগগুলির অনুপাত ও ধ্রুবকের অনুপাতের সম্পর্ক থেকে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা সেটা বলতে হবে, ঠিক আছে, এবং সমীকরণগুলি লেখচিত্র এঁকেও যাচাই করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে দুটোই করতে হবে। তাহলে আমরা একটি অঙ্ক করি এর মাঝে। 2-এর ধরো আমরা বি নাম্বারটা করছি, ঠিক আছে। 2-এর বি নাম্বারটা করছি। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, 2y মাইনাস 3x ইকুয়াল টু -5। তাহলে সমীকরণ দুটি হচ্ছে, একটি হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2y মাইনাস 3x ইকুয়াল টু -5, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। 2 নম্বরটা বিটা করছি, এটা তোমরা নিজে নিজেই করতে পারবে, একই পদ্ধতিতে করতে হবে। লেখচিত্র অঙ্কন করতে হবে, তারপরে সহগগুলির অনুপাত আর ধ্রুবকের অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তারপরে তাদের সম্পর্ক দেখতে হবে কি সম্পর্ক আসছে। 3টে সম্পর্ক আমরা আগেই আলোচনা করেছিলাম আগে ভিডিওতে, তোমরা দেখে নেবে কিভাবে 3টে সম্পর্ক হয়, ঠিক আছে। সহগগুলির অনুপাত আর ধ্রুবকের অনুপাত, এবং সে তার সাথে মিলিয়ে নিতে হবে লেখচিত্রর সাথে মিল খাচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা এটার করে দেখি একবার। তাহলে প্রথমে এর সহগগুলির অনুপাতটা আগে সহগগুলির অনুপাত আর ধ্রুবকের অনুপাতের সম্পর্ক আগে দেখতে হবে, তারপরে সমীকরণগুলি লেখচিত্র আঁকতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা সহগগুলির অনুপাত ধ্রুবকের অনুপাত এর সম্পর্ক বের করি। তাহলে প্রথম সমীকরণের সাথে আমরা তুলনা করব a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা a1 পাচ্ছি 2, b1 পাচ্ছি 1, ঠিক আছে, y এর আগে 1 হবে, আর c1 বলো তো কত পাবো? c1 পাবো, এখানে 8টাকে বাঁ দিকে নিতে হবে, বাঁ দিকে নিলে -8 হয়ে যাবে। তাহলে 2x প্লাস ওয়াই -8 ইকুয়াল টু 0, তার c1 হবে -8, c1 কিন্তু +8 হবে না, ঠিক আছে। আর দ্বিতীয় সমীকরণের সাথে আমরা তুলনা করব a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে a2 হবে 2, b2 হবে -3 আর c2 হবে, বাঁ দিকে নিলে এটা 5 হয়ে যাবে, ঠিক আছে, বাঁ দিকে নিলে এটা 5 হয়ে যাবে, c2 হবে 5। তাহলে a1 বাই
a2, a1/a2 হবে 2/2 equal to 1, b1/b2 হবে 1/-3। তো প্রথমেই a1/a2 নট ইকুয়াল টু b1/b2 আমরা প্রথমেই পেয়ে গেছি, আমাদের c1/c2 আর দরকারই নেই। তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি দুটো সমীকরণের যে লেখচিত্র হবে তারা পরস্পর ছেদী হবে, মানে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাদের দেখতে কেমন হবে? তাদের একটি লেখচিত্র এমন হলে আরেকটি লেখচিত্র এমন হবে। ঠিক আছে, লেখচিত্র এমন হবে, একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, তার মানে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। আমরা লেখচিত্র অঙ্কন করেও যাচাই করব ব্যাপারটি। ঠিক আছে, তাহলে এই সম্পর্ক তো আমরা একটা পেলাম, একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এইখান থেকে আমরা পাচ্ছি একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি। এবার আমরা লেখচিত্র এঁকে দেখি। তাহলে প্রথম সমীকরণের বিন্দুগুলি আগে বের করি। 8, তাহলে y ইকুয়াল টু 8 মাইনাস 2x। x যদি 2 ধরি y হচ্ছে 4, x যদি 3 ধরি y হচ্ছে 2, আর x যদি 4 ধরি y ইকুয়াল টু 0। দ্বিতীয় সমীকরণ, এটা সমীকরণ 1। দ্বিতীয় সমীকরণ 2y মাইনাস 3x ইকুয়াল টু -5। তাহলে মাইনাস 2y ইকুয়াল টু 3x মাইনাস 5, তাহলে y ইকুয়াল টু 3x মাইনাস 5/2। এখান থেকে আমরা যদি x এর মান প্রথমে ধরো 1 ধরি, x এর মান 1 ধরলে y এর মান হচ্ছে -1। ঠিক আছে, 1 ধরলে 3 - 5, তো -1 হচ্ছে। x এর মান যদি 3 ধরি, x এর মান যদি 3 ধরি y এর মান হবে 2, আর x এর মান যদি 5 ধরি, x এর মান 5, তাহলে y এর মান হবে 5। x এর মান 5 ধরলে 15 - 5 ডিভাইডেড বাই 2, 5, 5। তাহলে তিনটে বিন্দু পেয়ে গেছি। তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করে দেখি। এখানে দেখো, এই বিন্দু থেকেই পাওয়া যাচ্ছে একটি সাধারণ সমাধান, কমন বিন্দু পেয়েছি। সাধারণ সমাধান দুটোর ক্ষেত্রে 3,2। তা আমরা আগে লেখচিত্রটাও অঙ্কন করে দেখি। ঠিক আছে, y অক্ষ, x অক্ষ। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিন্দুগুলো বের করি। প্রথমে 2,4, x এর মান 2, y এর মান 4, তাহলে এটা হবে এইখানে 2,4। পরের বিন্দু 3,2, x এর মান 3, y এর মান 2, এখানে। পরে 4,0 এখানে। তাহলে প্রথম সমীকরণের আমরা যে লেখচিত্রটি হবে, এটাকে আমরা নাম দিচ্ছি AB। ঠিক আছে, প্রথম সমীকরণের লেখচিত্র। আর দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি 1, -1। এটা হবে 1, -1। বিন্দুগুলি এখানে লিখে দিচ্ছি। প্রথমে 2,4, ঠিক আছে, এটা হচ্ছে 3,2 দ্বিতীয় বিন্দু এটা।
তারপর হচ্ছে 4,0 4,0 তৃতীয় বিন্দু। আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে 3,2 এটা দ্বিতীয় বিন্দু, প্রথম বিন্দু হচ্ছে 1,-1, এটা হচ্ছে 1,-1, তারপরে 3,2, তারপরে 5,5 5,5 হচ্ছে এই বিন্দুটি, ঠিক আছে, এই বিন্দুটি হবে 5,5, এর সাথে এটা একটু উপরে লিখতে হতো। তাহলে আমরা যুক্ত করে দ্বিতীয় সমীকরণেরও 3টে বিন্দু পেয়ে গেছি। তাহলে এইখানে 3টে বিন্দু যদি আমরা যুক্ত করি, দেখো এটা দ্বিতীয় সমীকরণের লেখচিত্র পেলাম, এটা সিডি, ঠিক আছে, সিডি পেলাম। তাহলে এ বি প্রথম সমীকরণের লেখচিত্র, সিডি দ্বিতীয় সমীকরণের লেখচিত্র, তাহলে ছেদ বিন্দু পেয়েছি পি, ঠিক আছে। এবার অনুরূপভাবে তোমরা এখন লেখাটা লিখবে যে ছক কাগজে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম লম্ব অক্ষদ্বয় পেলাম, ঠিক আছে, অঙ্কন করলাম। তারপরে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বিন্দুগুলি স্থাপন করব, ঠিক আছে। এবার বিন্দুগুলি যুক্ত করে প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা যে বিন্দুগুলি ওগুলো লিখবে, প্রথম সমীকরণের বিন্দুগুলি যুক্ত করে আমরা এ বি লেখচিত্র পেলাম। আর দ্বিতীয় সমীকরণের বিন্দুগুলি এগুলি লিখে এগুলি যুক্ত করে আমরা সিডি লেখচিত্র পেলাম। এ বি ও সিডি লেখচিত্র দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে সমীকরণ দুটির মধ্যে একটি সাধারণ সমাধান থাকবে এবং সেটা আমরা পাবো ছেদ বিন্দু স্থানাঙ্ক থেকে। তাহলে ছেদ বিন্দু মানে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,2, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা লেখাটি আগের লেখার সাথে মিলিয়ে নেবে আগের অঙ্ক থেকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি পি বিন্দু, ছেদ বিন্দু হচ্ছে এ বি ও সিডি এর ছেদ বিন্দু হলো পি, পি বিন্দুর স্থানাঙ্ক 3,2। তাহলে এখান থেকে পাচ্ছি x = 3, y = 2। তাহলে একটি মাত্র সাধারণ সমাধান, এখানে আমরা একটি বিন্দু পেয়েছি, দুটো সমীকরণ থেকে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। আর আমরা সম্পর্কেও আগেই পেয়েছি একটি মাত্র সাধারণ সমাধান, এই সহগের অনুপাতের এই সম্পর্ক হলে, ঠিক আছে, এখানে x এর সহগ আর y এর সহগের অনুপাতের মধ্যে যদি এই সম্পর্ক হয় তাহলে একটি মাত্র সাধারণ সমাধান থাকে। তো এখানেও আমরা একটি মাত্র সাধারণ সমাধান পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা সহজেই আমরা যে যাচাই করতে চেয়েছিলাম সেটা সহজেই মিলে গেল, ঠিক আছে। কি লেখচিত্র অঙ্কন করেও আমরা পাচ্ছি একটি মাত্র সাধারণ সমাধান, আর সহগগুলির অনুপাত থেকেও আমরা পেয়েছি একটি মাত্র সাধারণ সমাধান, ঠিক আছে। তাহলে আমাদের যাচাই করা সম্পূর্ণ হলো, ঠিক আছে।